স্বাগত। আজ এমন একটা বিষয় নিয়ে কথা হবে যা অ্যাকোয়াকালচার বা মৎস্য চাষের পানির কোয়ালিটি ম্যানেজমেন্টের পুরো দৃশ্যপটটাই বদলে দিতে পারে। আজ আমরা জানবো অ্যামোক্লিন নামের একটি স্পেশালাইজড ইউকাসিডিজেরা এক্সট্রাক্ট প্রোডাক্ট সম্পর্কে। মৎস্য চাষে পানির পরিবেশ ঠিক রাখা কতটা চ্যালেঞ্জিং তা সবারই জানা, আর এই চ্যালেঞ্জ সামলাতে বিজ্ঞানের চমৎকার একটি প্রয়োগ হলো এই প্রোডাক্টটি। চলুন এর পেছনের বিজ্ঞান থেকে শুরু করে এর সঠিক ব্যবহার বিধি সবকিছু খুব সহজে জেনে নেওয়া যাক। আজকের এই আলোচনায় মূলত যা যা থাকছে: প্রথমে অ্যামোক্লিনের একটা বেসিক পরিচিতি, এরপর এর ভেতরের উপাদানগুলোর বিশ্লেষণ, সারসা সাপোজেনিনের পেছনের বিজ্ঞান, মৎস্য চাষে এর আসল সুবিধা, আর সবশেষে সঠিক ব্যবহারের নিয়মকানুন। আচ্ছা, চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। পর্ব 1, অ্যামোক্লিন পরিচিতি। প্যাকেজিংয়ের দিকে তাকালে শুরুতেই একটা ব্যাজ চোখে পড়বে, যেখানে খুব স্পষ্টভাবে হাইলাইট করা আছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু বেশ সিগনিফিক্যান্ট। মানে এই অঞ্চলে মৎস্য চাষের পানির মান ঠিক রাখতে এই ধরনের স্পেশালাইজড সলিউশন এটাই প্রথম বলে দাবি করা হচ্ছে। আর আমরা জানি এ ধরনের নতুন উদ্ভাবন কৃষিজ বা জলজ পরিবেশে কতটা বড় একটা গেম চেঞ্জার হতে পারে, তাই না? এখন প্যাকেজিং এর একদম মাঝখানের একটা তথ্যে একটু নজর দেয়া যাক। এখানে বলা হচ্ছে এটি সাধারণ স্যাপোনিনের ক্ষতিকর প্রভাব মুক্ত এবং এতে 30% সারসা স্যাপোজেনিন আছে। এই পয়েন্টটা কিন্তু একেবারে ক্রুশিয়াল। বাজারে প্রচলিত যেসব সাধারণ ইউকা স্যাপোনিন পাওয়া যায় সেগুলোর কালার সাধারণত কালো হয়, কিন্তু আমাদের এই সারসা স্যাপোজেনিনের কালার হচ্ছে সবুজ এবং এটি বিশেষ ফ্লেভার যুক্ত। এই যে একটা ইউনিক বৈশিষ্ট্য, এটাই কিন্তু একে রেগুলার প্রোডাক্টগুলো থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। সাধারণ স্যাপোনিনের কিছু সাইড এফেক্ট থাকতে পারে, কিন্তু এই ফর্মুলা সেই ক্ষতিকর প্রভাবগুলো দূর করে জলজ প্রাণীর জন্য সেফ একটা পরিবেশ নিশ্চিত করে। এবার আসি দ্বিতীয় পর্বে, উপাদানের বিশ্লেষণ, অর্থাৎ ঠিক কি কি উপাদান দিয়ে তৈরি এই অ্যামোক্লেন। এই ডেটাগুলো সত্যি খুব ইন্টারেস্টিং। ট্রান্সপারেন্সিটা দেখুন, প্রতি মিলিলিটারে ঠিক কি কি আছে তার একটা একদম নিখুঁত হিসাব দেওয়া আছে। প্রধান কার্যকরী উপাদান সারসা সাপোজেনিন আছে 300 মিলিগ্রাম, এর সাথে পলিস্যাকারাইড 90 মিলিগ্রাম আর পলিফেনল 120 মিলিগ্রাম। এখানে একটা দারুণ ব্যাপার হলো ব্যাসিলাস সাবটিলাস আর ইস্টের উপস্থিতি, যথাক্রমে 70 আর 80 মিলিগ্রাম। এই উপকারী ব্যাকটেরিয়া আর ইস্ট কিন্তু পুকুরের ইকোসিস্টেমের ব্যালেন্স ধরে রাখতে আর প্রাণীদের ইমিউনিটি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। মানে প্রতিটা উপাদান একদম মেপে মেপে এই ফর্মুলায় অ্যাড করা হয়েছে। আর হ্যাঁ, এই ডেটাগুলো কিন্তু হাওয়ায় ভাসানো কোনো কথা নয়। প্রোডাক্টের পেছনের লেবেলেই কম্পোজিশন বা উপাদানের লিস্টে এই বৈজ্ঞানিক তথ্যগুলো একদম স্পষ্ট করে প্রিন্ট করা আছে। যে কোনো সচেতন খামারের জন্য এই ধরনের ওপেন ইনফরমেশন কিন্তু বিশাল একটা ভরসার জায়গা তৈরি করে দেয়। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। পর্ব 3, সারসা সাপোজিনিনের পেছনের বিজ্ঞান। প্যাকেজিং এর ফার্মাকোলজি অংশে সার স্যাপোজেনিনের একটা দারুণ সাইন্টিফিক ডেফিনেশন দেওয়া আছে। বলা হচ্ছে এটা একটি স্টেরয়েডাল স্যাপোজেনিন যা প্ল্যান্ট স্যাপোনিনের অ্যাগ্লাইকোসিডিক অংশ হিসেবে কাজ করে। খুব কঠিন মনে হচ্ছে? সহজ কথায় বললে এটি হলো ইউকা উদ্ভিদের নির্যাসের একদম পিওর এবং সবচেয়ে ইফেক্টিভ কেমিক্যাল পার্ট, যা সরাসরি পানির কোয়ালিটি ইমপ্রুভ করে আর ক্ষতিকারক জিনিসপত্র ধ্বংস করতে সাহায্য করে। তো মূল ব্যাপারটা হলো এর বহুমুখী ক্ষমতা। এতে স্পেসিফিক কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পাউন্ড আছে, যেমন 5B স্পিরোস্ট্যান 3B ওল এবং স্মিলেজেনিন। এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে একদম শেষ করে দেয়। পাশাপাশি জলজ প্রাণীর ইমিউন সিস্টেমকে করে তোলে সুপার স্ট্রং। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা জানেন? পুকুরের 1 নম্বর শত্রু বিষাক্ত অ্যামোনিয়াকে একেবারে সক্রিয়ভাবে দূর করা। আর সুবিধাজনক কথা বলা যাক এর প্র্যাকটিক্যাল দিক নিয়ে। পর্ব 4, মৎস্য চাষে এর মূল সুবিধাগুলো কি কি। অ্যামোক্লিনের বেনিফিটের লিস্টটা কিন্তু বেশ লম্বা। নির্দেশনায় একদম ক্লিয়ারলি বলা আছে এটি পুকুরের বিষাক্ত অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড আর মিথেনের মতো ক্ষতিকর গ্যাস শুষে নেয়। এছাড়া প্রোটোজোয়া আর ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি থামিয়ে দেয়। আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটি প্রাণীর ফুড কনভার্সন রেশিও বা FCR অনেক উন্নত করে, যার মানে হলো খামারির খরচ বাঁচবে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বাড়ানোর পাশাপাশি এটি ক্ষতিকর বিওডি ও সিওডির মাত্রাও কমিয়ে দেয়। গবাদি প্রাণীর ক্ষেত্রে আবার এটি নাইট্রোজেন ইউটিলাইজেশন বাড়াতেও দারুণ সাহায্য করে।
সবশেষে আসছি পঞ্চম পর্বে, প্রপার ডোজেজ গাইডলাইন, অর্থাৎ এটি ব্যবহারের সঠিক নিয়ম কানুন। তো দেখা যাক এটা আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। মূলত দুই ধরনের সিচুয়েশনের জন্য আলাদা মাত্রা দেওয়া আছে। ধরুন পুকুরের গভীরতা 4 ফুট, সেক্ষেত্রে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক মাত্রা হলো প্রতি একরে 85 মিলি, যা 2-3 সপ্তাহে একবার দিতে হবে। মানে প্রবলেম শুরু হওয়ার আগেই সাবধান হওয়া। অন্যদিকে পুকুরে যদি অলরেডি অ্যামোনিয়ার সমস্যা শুরু হয়ে গিয়ে থাকে, তবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণমূলক মাত্রা হবে প্রতি একরে 130 মিলি। এটা 5 থেকে 7 দিন পর পর 1 বা 2 বার দিতে হবে। অবস্থার উপর ভিত্তি করে এই মাত্রার পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। এখন সরাসরি পুকুরে ঢেলে দেওয়ার আগে কয়েকটা সিম্পল ধাপ ফলো করতে হবে। প্রথমে পুকুরের কন্ডিশন বুঝে সঠিক ডোজ মেপে নিতে হবে। এরপর সেই লিকুইডটাকে 1 থেকে 20 লিটার পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে একটা সলিউশন বানাতে হবে। আর লাস্ট স্টেপ হলো সেই মিশ্রণটাকে পুকুরের পানিতে একদম সমানভাবে ছড়িয়ে দেওয়া। এই ছোট ছোট প্রস্তুতিগুলোই কিন্তু এনশিওর করে যে প্রোডাক্টটা পুরো পুকুরে ঠিকঠাকভাবে কাজ করবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুধু মাছ বা চিংড়ি নয়, পোলট্রি বা গবাদি প্রাণীর জন্যেও এর একটা নির্দিষ্ট ডোজেজ দেওয়া আছে প্যাকেজিংয়ে। পোলট্রি বা গবাদি প্রাণীর খাবার পানিতে প্রতি 45 লিটারের জন্য 1 মিলিলিটার অ্যামোক্লিন ব্যবহারের কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, যে কোনো ক্ষেত্রেই মৎস্য বা ভেটিনারি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই সবচেয়ে নিরাপদ। যে কোনো সায়েন্টিফিক প্রোডাক্টের মতোই এরও কিছু বেসিক সেফটি রুলস আছে। এটি অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কোনো শুকনো জায়গায় রাখতে হবে। সরাসরি রোদ বা আর্দ্রতা থেকে দূরে রাখাটা মাস্ট। আর সব ওষুধের মতোই বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে। হেলথ কেয়ার ফর্মুলেশনস লিমিটেডের তৈরি এই প্রোডাক্টটি বাজারে 100 মিলি আর 500 মিলির কমার্শিয়াল প্যাকে পাওয়া যায়। তো আজকের বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সোর্স মেটেরিয়াল আর প্যাকেজিং থেকে আজ অনেক কিছুই জানা গেল, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। সারসা সাপোজিনিনের মতো স্পেসিফিক অর্গানিক কম্পাউন্ডগুলোর পেছনের এই বিজ্ঞানটাকে যদি পুরোপুরি আয়ত্ত করা যায়, তবে ভবিষ্যতে জলজ স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং পুরো কৃষিখাতে কতটা যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। হয়তো এই ধরনের টার্গেটেড বায়োলজিক্যাল সলিউশনগুলোই হতে যাচ্ছে আগামী দিনে